দমনি। তাহলে আমরা বললাম কি, বাড়িতে গিয়ে তোমরা আদর্শবান ছেলে হবে, স্যান্টো গেঞ্জি পরবে না, যেখানে সেখানে দাঁড়িয়ে খাবে না, আর যা বড়দের দেখা হলে সালাম করবে, তোমাদের বয়সের ছেলেদেরকে দেখা হলেও সালাম করবে, তোমাদের চেয়ে বড় ছেলেদের, বড় যারা ভাইজান আছে তাদেরকেও সালাম করবে। আব্বার সাথে গিয়ে যখন দেখা করবে তো সালাম করে কি বলবে, আব্বাজি ভালো আছো? আর যারা আছেন বলে তারা কি করবে, আব্বাজি ভালো আছেন তো? মুসাফা করতে হবে এইভাবে নয়, মুসাফা করতে হবে এই হাতটা ওই যার সাথে মুসাফা করবে তার হাতের ভিতরে ঢুকিয়ে দিতে হবে, এই রকম ভাবে দিয়ে কি দোয়া পড়তে হবে, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। সকলের সাথে মুসাফা করবে, মায়ের সাথে দেখা হবে বাড়িতে গিয়ে, মাকেও সালাম করবে। তো যখন ঢুকবে, মসজিদে গিয়েছো, বাড়িতে এসছো, বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে কি করবে, সালাম করবে। তোমার আব্বা মা মনে করবে, বাহ আমার ছেলে দেখছো কথায় ওঠা বসে খালি সালাম করে। সালাম করোগে তো সালামতি মে রहोगे, বলো সালাম করোগে তো, মানে সালাম করলে তার মধ্যে শান্তি আছে। কি আছে? হ্যাঁ, শান্তি আছে। সালাম করবে সবাই ইনশাল্লাহ। যারা বন্ধু বান্ধব তাদেরকেও সালাম, আত্মীয়দের বাড়িতে যাবে, গোশ নিয়ে যাবে, বা তোমরা নানির বাড়িতে যাবে, সেখানে গিয়েও সালাম করবে, সালাম করবে ইনশাল্লাহ। আচ্ছা, আর কি বললাম, দোকানের সামনে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবে না, স্যান্টো গেঞ্জি, বগল কাটা গেঞ্জি পরে তোমরা ঘুরবে না, যে কালার গেঞ্জি যার উপরে ছবি আছে সে গেঞ্জি পরে তোমরা ঘুরবে না। আর কি বললাম, মসজিদে সর্বপ্রথমে মুয়াজ্জিনের পরে কে থাকবে, আমি, বলো গে। মসজিদে গিয়ে হট্টগোল করবে না, হেলান দিয়ে বসে থাকবে না মসজিদে, বিয়াদব বলবে। গালে হাত দিয়ে বসে আছো জন্য তুমি গভীর চিন্তায় মগ্ন হয়ে আছো। আরে মসজিদে গিয়ে নামাজের হালাতে নামাজের অপেক্ষা করতে হয়, তাই তো? মসজিদে গিয়ে নামাজের হালাতে নামাজের অপেক্ষা করতে হয় এবং জিকির করতে হয়। সুন্নত পড়ার হলে পড়ে নাও, সুন্নত পড়ে নিয়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ জিকিরে মশগুল থাকো। তোমাকে সবাই দেখে মনে করে, বাপ রে বাপ কোন মাদ্রাসার ছাত্র রে। তোমাকে জিজ্ঞেস করবে, বাবু তুমি কোন মাদ্রাসায় পড়ো? আর তুমি যদি বদমাশ ছেলে হও, তোমাকে কেউ জিজ্ঞাসা করবে না, ঠিক আছে? তুমি ভালো ছেলে হও, তোমাকে গায়ে হাত বুলিয়ে জিজ্ঞাসা করো, বাবু তুমি কোন মাদ্রাসায় পড়ো? তুমি বলবে যে আমি শ্রীনগর জাকারিয়া সিদ্দিকিয়া মাদ্রাসায় পড়ি, ঠিক আছে? আরবি পড়ি, বাংলা সব পড়ি আমরা, ঠিক আছে? এইভাবে বলবে তো ইনশাল্লাহ। আচ্ছা, আর বাপ মা তোমাদের জন্য কত কষ্ট করে, তাই না? তো বাড়িতে যাবে, তারা তোমাদের জন্য সর্বদা চিন্তা করে আমার ছেলে কিভাবে উন্নতি করে, তাই তোমাদের জন্য মাসে টাকা দিয়ে যাচ্ছে, তোমাদের খাবার দিয়ে যাচ্ছে, তোমাদের সর্বদা তারা খেয়াল রাখছে। তোমরাও তাদেরকে খেয়াল রাখবে। তোমরা তাদেরকে কিভাবে খেয়াল রাখবে? তুমি আব্বার কাছে যেছো, আব্বা এক্ষুনি আমার 20 টাকা লাগবে, আব্বা বলছে বাবু খুচরো নেই, কিন্তু তুমি কান্না শুরু করে দিয়েছো, জেদ করছো। আল্লাহ নবী জেদ করতেন না, কি করতেন না? কখনো জেদ করেননি। হ্যাঁ, আল্লাহ নবী তো বাপ ছিল না, মা ছিল না, কেউ ছিল না, দুর্রে এতিম ছিলেন, তাই না? তো তোমরা ওই রকম সব আছে তোমাদের কাছে। কেউ কেউ এমন আছে যাদের আব্বা মা নেই, তবে নবীর মতো হালাত কারোর আছে এখন, তা নেই। তাহলে তোমরা যখন খেতে বসবে, মা 2 টুকরো গোশত দিল খাওয়ার জন্য, তোমাকে 2 টুকরো গোশত দিল, তুমি বলছো না আমার 3 টুকরো লাগবে। কেউ নানার বাড়িতে থাকো বা নানার বাড়িতে গিয়েছো, সেখানে গিয়েও কেউ জেদ করা শুরু করে দিয়েছে, এটা আদব নয়। যা পাতের বাড়ি আসবে সেটাই খাবে। তোমাকে যদি জিজ্ঞাসা করা হবে, বাবু আর ভাত দিই, তুমি বলবে হ্যাঁ দাও। কি বলবে? বাবু হাত দেবো। কিন্তু তোমায় কি করছো, পাশে তোমার ভাই বসে আছে, তুমি মা ওর অতটা দিলে, আর আমার জন্য এই বলে তুমি জেদ করার আগের মতো শুরু করে দিলে। এরকম করবে নাকি বাচ্চারা? তাহলে বাড়িতে গিয়েও সুন্নত তরিকায়, যেভাবে এখানে দস্তরখান বিছিয়ে খেতে, এভাবে মানে গায়ে কাপড় রেখে মাথায় টুপি রেখে সুন্নত তরিকায় বসে তোমরা খেতে, ওই রকম ভাবে বাড়িতেও এই আদর্শটা বাকি রাখবে তো ইনশাল্লাহ। অনেকেই গালাগালি করতে মাদ্রাসায় আসার আগে, আর গালাগালি সব ভুলে গিয়েছো তো নাকি? কিন্তু গালাগালি মনে আসবে কখন বলো তো? যখন তোমরা অসৎ বন্ধুদের সাথে ঘোরাঘুরি করবে, আবার গালাগালিটা মনে আসবে। এই সাদিক বুঝে এসছে,
যখন অসৎ বন্ধুদের সাথে আগের যে বন্ধুরা আছে যারা গালাগালি করতো তাদের সাথে যদি একবার ঘুরে গিয়েছো, ব্যাস তোমাদের পিছনে আবার একটা শয়তান, বড় শয়তান ডাকলো। সে তোমার বলবে কি হবে মাদ্রাসায় গিয়ে, আমরা কত স্বাধীন, আমরা কত আজাদ, দেখ আমরা ঘুরে ঘুরে বেড়াচ্ছি, তুই পারবি না। মানে তোমাকে ফুলিয়ে ফাঁসিয়ে সে যা করে ঘুড়ি ঘোরাতে নিয়ে যাবে, না লাট্টু ঘোরাতে নিয়ে যাবে, না হয় কারো গাছে আম চুরি করতে নিয়ে যাবে, তাই তো? কিন্তু তুমি তো বুদ্ধিমান, তুমি তাকে ঘুরিয়ে কোন দিকে নিয়ে আসবে? মসজিদের দিকে নিয়ে আসবে। বলে ঠিক আছে তোর সাথে যাবো, কিন্তু তুই আমার সাথে যেতে হবে। বলে কোথায়? বলে আমার সাথে তোর মসজিদে যেতে হবে, আর না হয় বকরাইদের পরে আমার সাথে কোথায় যাবি? মাদ্রাসায়। বলে তুমি তাকে তুমি চালাকি করে তাকে মাদ্রাসায় ভর্তি করানোর জন্য চিন্তা করবে। তুমি যদি মাদ্রাসায় তাকে ভর্তি করে দিতে পারো, আর সে যদি হাফেজ হয়ে যায়, আর সে যদি আলেম হয়ে যায়, আর সে যদি একটা বড় মাপের মানে আল্লাহর ওলি হয়ে যায়, তাহলে তার যার যত আমল করবে সব কে পাবে? তোমরা পাবে কি পাবে না? পাবে তো? তাহলে মনে থাকবে ইনশাআল্লাহ। আর 5 ওয়াক্ত নামাজ পড়েছো কিনা এটা কি করে বুঝবো? এটা তখন বুঝবো আমি বাড়ি থেকে আসার সময় ইমাম সাহেবের কাছ থেকে একটা সাদা কাগজে সই করে নিয়ে আসবে। তাতে কি বলবে? ইমাম সাহেব এটাই লিখে দেবে যে আমি সাক্ষ্য দিচ্ছি অমুক ছাত্র কসিমউদ্দিন সে কি করেছে? 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়েছে। ঠিক আছে? এই যে ইমাম সাহেব সই করে দেবে, আমি বুঝে নেবো যে তোমরা কি করেছো? 5 ওয়াক্ত নামাজ পড়ে এসেছো। আর যদি কার সই না থাকে আমি বুঝবো যে তুমি না 5 ওয়াক্ত নামাজ কি করোনি, পড়োনি। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো তো? ইনশাআল্লাহ হবে। হ্যাঁ। আর তোমরা বাড়ি থেকে ঘুরে আসার পরে দেখা যায় কারো চুল বড়, কারোর মুখগুলো কালো হয়ে গেছে, এই সাদা সাদা মুখগুলো সব কি হয়ে যায়? কালো হয়ে যায়, বিচ্ছিরি একটা ব্যাপার হয়ে যায়, তাই না? তো এই জন্য তোমরা বাড়িতে যাওয়ার পরে এমনভাবে ঘুরবে যেন মাদ্রাসায় আসার সময় আবার যেমন যাচ্ছ তেমন ভাবে আসতে পারো, মানে নূর আলা নূর হয়ে আসবে ইনশাল্লাহ। তো হ্যাঁ, বড়দেরকে সালাম করবে, ছোটদেরকে সালাম করবে, মায়েদেরকে সালাম করবে। ঠিক আছে? এইভাবে যেন তোমরা ঘরের পরিবেশের সাথে থাকতে পারো। কথা বুঝে আসলো? মোবাইল নিয়ে ঘাটবে না বাড়িতে গিয়ে। কাদের বাড়িতে মোবাইল আছে? হাবিবুরের বাড়িতে মোবাইল আছে নাকি? মোবাইল নিয়ে ঘাটো নাকি তুমি? খুব মোবাইল নিয়ে কেউ ঘাটবে না। যদি মোবাইল পাও আর যদি দেখতে দেয়, তাহলে কি দেখবে? কানিস ফাতেমা বলে একটা কি আছে, কার্টুন আছে দেখবে। আবু বকর বলে কার্টুন আছে দেখবে। হ্যাঁ, ঠিক আছে? আবু বকর বলে কার্টুন আছে দেখবে। তারপরে আরো সুন্দর সুন্দর ভালো ভালো কার্টুন আছে, সেগুলো তোমরা, যেগুলো ইসলামিক কার্টুন, এইগুলো দেখবে। এতে অনেক শিক্ষামূলক জিনিস পাওয়া যায়। বুঝতে পেরেছো? এগুলো দেখবে, বাকি উল্টো পাল্টা দেখবে না। গজল দেখলে শিখলে, গজল কেরাত দেখলে, ঠিক আছে? আবু রাইহানের কেরাত দেখলে। তারপরে আর একটা কে আছে, আরো ভালো ভালো সব ইউটিউবে ভালো ভালো কেরাত পাওয়া যায়, বাচ্চারা কেরাত পড়ে, ওগুলো তোমরা শিখবে। ঠিক আছে? পিএসপি কোরআনের আলো একটা সংগঠন, তার চ্যানেল আছে, সেই চ্যানেলে তারা ভালো ভালো অনুষ্ঠান দেখায়, সেগুলো দেখবে। বাচ্চাদের প্রতিভা তাদেরকে দেখানো হয়, দেখবে তো ইনশাআল্লাহ। বাড়িতে যাবে সবাই, যাওয়ার সময় ওস্তাদদের সাথে মুসাফা করবে, অফিসের কাজ ক্লিয়ার করে যাবে, যেগুলো এক্ষুনি বললাম। ওস্তাদদের সাথে মুসাফা করবে না কে কে? যারা যে ওস্তাদের কাছে বড়, তাদের সকলের কাছে মুসাফা করবে। এবং বড় হুজুর, আবার আমাদের মাওলানা সাদ্দাম হুজুর, মাওলানা মনিদুন সাহেব, আবার যারা হুজুররা আছে, আমাদের গেটম্যান তোমাদেরকে সবসময় চৌকি দেয়, ওনার সাথেও সবার সাথে মুসাফা করবে। হ্যাঁ ইনশাল্লাহ। চাচিমাদেরকেও সালাম করবে, তোমাদের জন্য রান্না করে। সকলকে শ্রদ্ধা করতে হবে। মাস্টার সাহেব তোমাদেরকে বাংলা পড়ায়, ওই চাচিমা তোমাদের নোংরাগুলো খুঁটে খুঁটে বেড়ায়, তাহলে তাদের একটা সম্মান আছে কি না? তোমাদের খিদমত করছে খাদিম, তারা কি? তাহলে তোমাদের খাদিমা, তাহলে তাদের সাথেও সালাম করে তারপরে যাবে। এই সালামের অভ্যাসটা যেন বাড়িতে গিয়ে থাকবে তো ইনশাল্লাহ। এখন তোমরা পরীক্ষা দিয়েছো, কি দিয়েছো? আজকাল দেখা যাবে পরীক্ষায় কে ভালো পেরেছে, কে কত নাম্বার পেয়েছে, তাদের জন্য একটা করে কলম গিফট করা হবে মাদ্রাসার পক্ষ থেকে ইনশাল্লাহ। সাদ্দাম হুজুর একটু এখানে আসুন। সাদ্দাম হুজুরকে তোমরা সকলে মিলে চা নিয়ে চলে এসো। সাদ্দাম হুজুরকে বলে হুজুরের একটা চেয়ার নিয়ে আসবে, আর সাদ্দাম সাহেবকে এখানে নিয়ে চলে এসো। যাও যাও যাও।
যাও ডেকে নিয়ে এসো, কাইপ যাও, একটা চেয়ার নিয়ে আসবে, যাও যাও তাড়াতাড়ি যাও, ওনার চেয়ারটা নিয়ে আসবে। আর বড় হুজুরকেও দাওয়াত দেবে যে হুজুর ছেলেদের নাম্বার দেখানো হবে, একটু আপনাদের ডাকছে। তাহলে সবাই আসবে, সবাই ইনশাআল্লাহ যা যা বললাম আমল করবে তো। বা আদব বা নসিব, বে আদব বে নসিব। যার আদব আছে তার ভাগ্য ভালো, আর যার আদব কায়দা নেই সে তার দুর্ভাগ্য। তার মতন বোড়া কপাল আর কেউ নেই। আদবওয়ালা হতে হবে, ঠিক আছে তো ইনশাআল্লাহ। মুফতি মাননীয় ইমরান সাহেব এখানে আসুন। সাদাব সাহেব আপনার অপেক্ষায় আছি, এই লাইভ চলছে, এদিকে আসুন। আপনার হাত থেকে এই কলমগুলো দেবো, আসুন সাদ্দাম হুজুর। সাদ্দাম সাহেব আমাদের নাজিমে তালিমাত কি বলবে, উনি হচ্ছেন শিক্ষা ডিপার্টমেন্টে আছেন, তো ওনার কাছ থেকে আমরা এগুলো নিলে ভালো। কি সাদ্দাম হুজুর আসুন। কি বলি বলতো, বড় হুজুর সাদ্দাম হুজুর কি বলছে? ঠিক আছে, কারো আসতে হবে নি স্যার। এই কলমগুলো দাও নি, আলমবাড়িও ঠিক করো তো, দেখো লাইভটা ঠিক করো, ঠিক আছে? মাননীয় ইমরান সাহেব এখানে আছেন। মাদ্রাসার যেসব শিক্ষকরা আছেন, হিফজ শিক্ষকরা, আপনারাও এখানে আসেন। তাহলে আমরা এখন ডেকে নেব আমাদের হিফজ ছাত্রদের মধ্যে সবচেয়ে বেশি এবছরে এ সবক শুনিয়ে হিফজ মোকাম্মল করেছে, হিফজ পুরো করেছে আমাদের রোহিত সর্দার। আলহামদুলিল্লাহ, মোটামুটি 25 পারা পর্যন্ত গত বছর হয়েছিল। এবারে টোটাল সব মুখস্থ করার পরে কয়েকদিনের মধ্যে 5 পারা করেই সবক মোকাম্মল করেছে। তার জন্যে আমাদের মাদ্রাসার পক্ষ থেকে একটা ভালো গিফট করা হচ্ছে আলাদাভাবে। এসো এসো রোহিত, দেখো গিফটটা হচ্ছে সবচেয়ে বড় গিফট নয়, এটা হয়তো 10 টাকা 15 টাকা নিয়েছে, কিন্তু ওস্তাদ যদি 4 আনা একটা পয়সা দেয় তাহলে সেটা কিন্তু অনেক বড়, এটা তোমার মনে রাখবে, ঠিক আছে? বাহ, সবাই রোহিতের মতো হবে তো ইনশাল্লাহ? ভালো। আচ্ছা, এবারে দুটো ছাত্র এমন আছে যারা প্রথম দিন মাদ্রাসা খোলার পরে চলে এসছে, তারপরে মাঝখানে একদিনও বাড়ি যায়নি। মানে প্রথম দিন যেদিন মাদ্রাসায় খুলেছে আর কি, সালমান আর কে, সালমান আর সাদিক, এসো। যারা যেদিনই মাদ্রাসা খুলেছে সেদিন এসে গেছে, মানে অ্যাডভান্স 1 সপ্তাহ আগে চলে এসছে এরা। তারপরে এই পর্যন্ত একদিনও বাড়ি যায়নি। অনেকেই একদিনও বাড়ি যাওনি ঠিকই, কিন্তু তোমরা সঠিক টাইমে আসোনি। 1 সপ্তাহ পরে এসছো, কেউ 15 দিন পরে এসছো, কেউ 10 দিন পরে এসছো, বা কেউ 2 দিন 3 দিন বাড়ি পরে এসছো, এবার এসছো। তো তোমরা এই জন্য এই বাচ্চা দুটোকে তোমরা দেখে নাও, এরা মানে একদম মাদ্রাসা খোলার সঙ্গে সঙ্গে এসেছে এবং তারপরে কি হয়েছে, আজকের আছে। তা ভালো জিনিস নয়? তাহলে এই গিফট পাওয়ার মানে যোগ্য কি না বলুন মাস্টার সাহেব, তাই না? হ্যাঁ, এ নাও, তোমাদের একটা পেন দেওয়া হলো, তোমাকেও একটা পেন দেওয়া, ঠিক আছে? এই আপনি একটু ফটো করে নেবেন যেগুলো দেওয়া হচ্ছে। তোমরা এখানে দাঁড়াও, দুজন সে ওই জায়গায় গিয়ে দাঁড়াও, বসবেন। হ্যাঁ, মনি, রোহিত একটু এখানে এসো, যাদের পুরস্কৃত করা হলো। আচ্ছা,
এবারে হেদায়েতুন নূর জামাতে 100 নম্বরে পরীক্ষা হয়েছে, দুটো সাবজেক্ট, হেদায়েতুন নূর এবং নুরুল ইজা। তো দুটোতেই ভালো নাম্বার তুলেছে মেয়ারাজ মল্লিক। একজনকে দেওয়া হবে, 3 জনের মধ্যে একজন দেওয়া হবে। মেয়ারাজ কই? সে কই মেয়ারাজ? আচ্ছা, জামাতে ফার্সিতে আরমান গায়েন মানে দুখু, এসো। 150 নম্বরে পরীক্ষা হয়েছে, 140 তুলেছে। কই? হ্যাঁ, মাশাআল্লাহ। এখানে একজন এসো তো, এই কলমগুলো বের করতে হবে। এসো, ইয়ে আশিক এসো, দাও ফটো। তোর সামনে গিয়ে একটু ফটো তুলো একটা, ওই সাইডে যান যেন লাইফটা নষ্ট না হয়। ওখানে নয়, হ্যাঁ, লাইফটা নষ্ট হয়ে যায় এখানে। আরমান শেখ 132 পেয়েছে জামাতে ফার্সি। এসো, জামাতে নহমিটা বলছে একটু পরে। হ্যাঁ, না না না, সেকেন্ডগুলোকে এইগুলো এই থেকে একটা দাও, তারা সেকেন্ড। তারপরে ইরান গায়েন 112, 150 মধ্যে 112 পেয়েছে, তৃতীয় স্থান অধিকার। এইবারে জামাতে উর্দুতে 2 জন মাত্র, বাকি কিন্তু সব ছেলে ফেল করেছে। কোনো না কোনো একটা জামাতে মানে কোনো না কোনো কেতাবে একটা করে ফেল করার কারণে তাদেরকে দেওয়া হচ্ছে না। পুরো সব কেতাবে পাস করেছে। মোহাম্মদ রেজওয়ান 120 পেয়েছে 150-র মধ্যে। এসো, বড় কলম, এই প্যাকেটওয়ালা কলম আর নেই, এটা দিয়ে দাও। সবাই দাঁড়াবে এখানে, তোমরা সবাই দাঁড়াবে। হ্যাঁ, তোলেন এটা, বুঝেছেন? এবার মোহাম্মদ রামিজ, এই দুজনকে দেওয়া হচ্ছে। 2 জন পাস করেছে, বাকি সবাই ফেল করেছে। রামিজ কই? রামিজ এসো, 101 পেয়েছে। ওই করুন, এইগুলো দেওয়া, এই সাদা সাদাগুলো, এইটা, হ্যাঁ এইগুলো। এক থেকে 10 পর্যন্ত যারা মুখস্থ করেছো, মানে কেউ 1 পারা, কেউ 2 পারা, কেউ 3 পারা, কেউ 4 পারা, কেউ 10 পারা পর্যন্ত। তো এর মধ্যে সবচেয়ে ভালো পরীক্ষা দিয়েছে মোহাম্মদ তামিম লস্কর, 88 পেয়েছে। এসো, খুব ভালো ছেলে, বাহ, তামিম লস্কর। দ্বিতীয় হয়েছে ওমর ফারুক, 83 পেয়েছে। ওমর ফারুক 83 পেয়েছে, মাশাআল্লাহ। সকলে দাঁড়াবে এখানে, একটু ফাঁক ফাঁক হয়ে দাঁড়াও। দেখো, যারা ভালো ছাত্র তারা এখানে দাঁড়াচ্ছে, তাই না? এটা সৌভাগ্য নয়? আমি কিন্তু সবসময় পরীক্ষায়, মানে হাফিয়ালি পরীক্ষায় আমি এর চেয়ে অনেক বড় বড় প্রাইজ দেবো আমি, ইনশাল্লাহ। আমার এরাদা আছে। এখন মাসিক পরীক্ষায় শুধু এগুলো। গার্জেনদেরকে এখানে আসুন না, গার্জেনরা এখানে আসুন, গার্জেনরা উপরে আসুন। 2 নম্বর, আরও 2 নম্বর একজন হয়েছে রুহান সিপাই, এও 83 পেয়েছে। এসো বাবু, রুহান। আচ্ছা, 3 নম্বর হয়েছে শামীম মোল্লা, 81। শামীম মোল্লা 81 পেয়েছে, হিফজ, মাশাআল্লাহ, ভালো ছেলে। হ্যাঁ, রাখো ওখানে। তোমরা একটু বাচ্চাদেরকে সামনে দাও, লম্বা যারা একটু পিছনে চলে যাও। আচ্ছা, 20 থেকে 30, মানে 21 থেকে 30 যারা, মোটামুটি 21 থেকে 30 মানে এরা 1 থেকে 30 আর কি পুরোপুরি। তো প্রথম হয়েছে 81 পেয়ে মিসবাহুল হক, একটা দিয়ে দাও। হ্যাঁ, শেষ হয়ে গেলে এই কাঠের কলমগুলো দেবে, ওর শেষ হয়ে গেলে তারপরে এই কাঠের কলমগুলো দেবে। আমি ফার্স্ট যারা হয় তাহলে মিসবাহু। দেখো, তোমরা অনেক বড় ছাত্র রাষ্ট্র, তোমরা অনেক মেহনত করে একটা পুরো কোরআন মুখস্থ করেছো। তো আমরা তোমাদের অনেক বড় গিফট করা উচিত ছিল, কিন্তু এটা মাসিক পরীক্ষা, একটা সামান্য কিছু দেওয়া হচ্ছে। এই সামান্যটাই তোমাদের জন্য অনেক বড় বলে মনে করে নিতে হবে, ঠিক আছে তো? এরপরে 80 পেয়েছে, মানে 81 মিসবাহুল হক ছিল, এবার 80 পেয়েছে মোহাম্মদ আলম বাড়ি মোল্লা, 80 পেয়েছে। দাও, মাশাআল্লাহ, ভালো ছিল। তারপরে আছে 76 রেজাউল মিদ্দে, 76।
রিয়াউল বিদ্যাকে দেওয়া হবে না, কিছু পরে আসেনি। চলো হটো, ক্যামেরার সামনে লোকের লজ্জা দিও না, চলে যাও ওদিকে। এবারে দেখো 11 থেকে 20 মাঝখানে মানে 1 থেকে 20 পর্যন্ত যারা মুখস্থ করেছে, 3টে ভাগ করেছিলাম 10-10 করে। তো সর্বপ্রথম 75 পেয়ে ফার্স্ট হয়েছে আজমাতুল্লাহ শেখ। 75 পেয়ে ফার্স্ট হয়েছে, মাশাআল্লাহ, খুব ভালো। মাঝখানে অসুস্থ হয়ে গেছিল, তো লম্বা যারা আছে একটু পিছনে যাও। তারপরে আছে ইমরান মোল্লা, তোমরা পিছন থেকে সরে যাও, সবাইকে খাতা দেখো না তোমরা। ইমরান মোল্লা 71 পেয়েছে, এসো, মাশাআল্লাহ, ভালো ছেলে। তারপরে আছে আশিক সর্দার 69 পেয়েছে। এই আশিক সর্দার রাবেতায় ফার্স্ট হয়েছে, আলহামদুলিল্লাহ। আমাদের আশিক সর্দার এবছরে রাবেতায় ফার্স্ট হয়েছিল, কিন্তু এখন আশিক সর্দার কি হয়েছে, এবার গত বছরের তুলনায় এবছরে আলহামদুলিল্লাহ তোমরা খুব ভালো পড়ছো, আমাদের জানা মতে মেহনত করছো। গত বছরে যা পড়েছিলে তার চেয়ে আরও ভালো। এবার প্রতি বছরে তোমরা এভাবে উন্নতি করতে থাকলে ইনশাল্লাহ একসময় আমরা রাবেতাও ফার্স্ট হব। আশিক সর্দার 69 পেয়েছে, এরা আশিক সর্দারের আমি দিয়ে দিই না, ঠিক আছে। প্রাইজগুলো তুমি হাত দিয়ে দাও না, তোমার হাত থেকে। এসো এবার তোমরা একটু সরে যাও, ওদিকে সরে যাও। মিলকান সাহেবকে দাও, মিলকান সাহেবের হাত থেকে দেবে। ওদিকে সরে যাও, ওদিকে, হ্যাঁ, একটু ফাঁক হয়ে দাঁড়াও, ফাঁক হয়ে। আমি বলে দিচ্ছি। এবারে নাজরা কোরআন কোনটা দেবে আশিক বলে দাও। বসে বসো, তুমি বসে হুজুরের হাতে দাও কোনটা কি দেবে না দেবে। হ্যাঁ, এগুলো ফার্স্ট, এটা সেকেন্ড, আর এইটা থার্ড করে দেবে। হ্যাঁ, এটা বা সাদা কলম আছে এগুলো। নাজরা কোরআনে 82, 100-র মধ্যে 82 পেয়েছে ইব্রাহিম সর্দার। এসো, ছেলেটা তোতলা পান, মানে কথা বলতে পারে না, শব্দগুলো উচ্চারণ করতে পারে না, কিন্তু পড়া খুব সহি, এবং যে দোয়া এবং এগুলো ধরেছিলাম আমি কায়দাগুলো খুব স্পষ্ট বলেছে, আলহামদুলিল্লাহ, মানে সঙ্গে সঙ্গে বলে দিচ্ছে কঠিন জিনিসগুলো। আচ্ছা, আরিফ লস্কর 81 পেয়েছে। আরিফ লস্কর, এসো। হ্যাঁ, এই ছেলেটাও খুব ভালো ছেলে, কিন্তু কালো টুপি বললে হবে না, পাগলের মতো দেখায়। মাঝারে যারা থাকে তারা কালো টুপি পরে, তুমি কি মাঝারে থাকো নাকি? শামীম গাজী 80 পেয়েছে। এসো, শামীম গাজী কে? হ্যাঁ, শামীম গাজী ভালো ছেলে, দাও। ওদিকে থাকতো, ওদিকে তাকাতে। জামাতে আতফাল নুরানি কায়দায় 5 জন পুরস্কৃত হয়েছে। দেখো এই ছেলেগুলোর মধ্যে এরা মোট 39 জনের মধ্যে বাছাই করা হয়েছে। তাতে এরা তিনটে পরীক্ষা দিয়েছে। নুরানি কায়দা, বাংলা, ইংরেজি, অঙ্ক একটা সাবজেক্ট আছে, এবং উর্দু একটা সাবজেক্ট আছে, ঠিক আছে, আর একটা আছে দোয়া একটা সাবজেক্ট আছে। এই 4টে জিনিসে ধরে এদেরকে কি করা হয়েছে, মোট 250 নম্বরে পরীক্ষা করা হয়েছে, ঠিক আছে। তার মধ্যে মোহাম্মদ আনোয়ার হোসেন মোল্লা 213 পেয়েছে। আনোয়ার হোসেন মোল্লা ভালো ছেলে। হ্যাঁ, এইভাবে পড়ে, ওইদিকে তাকাও, এটাকে ফার্স্ট করে দেবে, এটা দিয়ে দেবে ফার্স্টে, ঠিক আছে। ইমরান সর্দার 205 পেয়েছে। ইমরান সর্দার, হ্যাঁ, বাহ, আমাদের গেটম্যান ছেলে, ওইদিকে তাকাও, আমাদের গেটম্যানের ছেলে ভালো পড়াশোনা করে, বাহ, ও বাংলা ভালো পরীক্ষা দিই। আরিফ মোল্লা 197 পেয়েছে। এসো, বাহ, ভালো ছেলে। দেখো, এরা 39 জনের মধ্যে এরা অনেক নাম্বার আসা মানে ভালো। সালমান শেখ 187। সালমান শেখ, তুমি কোথায় ফার্স্ট হলে না? ও আচ্ছা, তুমি এতে, হ্যাঁ, এটা আমার কাছে ছিল, দেখো, দিয়ে দাও, ঠিক আছে। ওমর ফারুক সর্দার 184 পেয়েছে। বা ভালো ছেলে। ওমর ফারুক, তোমার বাড়ি কোথায় উনি? এবং বাড়ি কোথায়? ভটিয়ারি শরীফ, বাহ। এই মাস্টারের আরো পিসার আছে ওখানে, দেবো। হ্যাঁ, হ্যাঁ, নবীর হবে, একটু দেখছি।
জামাতে না হয়ে আচ্ছা, মোহাম্মদ আরিফ নবমীরে প্রথম, নবমীরে এসো। মোহাম্মদ আরিফ নবমীর জামাতে মোহাম্মদ আরিফ প্রথম স্থান অধিকার করেছে এবং আল আমিন, আল আমিন দ্বিতীয় স্থান। ওদিকে যাও, আল আমিন দ্বিতীয় স্থান। এসো, কই আল আমিন কই? এবং তৃতীয় স্থান মোহাম্মদ হোসেন, মোহাম্মদ হোসেন। এসো, হোসেন কই? মাজারের দলের লোক। বা হোসেন ভালো পড়াশোনা করে, ঠিক আছে, হয়তো সবচেয়ে ভালো পড়াশোনা করে ওর ক্লাসের মধ্যে, হয়তো লেখার কোনো সমস্যার কারণে হয়তো পিছিয়ে গেছে, কিন্তু ভালো পড়ে ও। আচ্ছা, এবারে তোমরা যারা বাংলা পরীক্ষা দিয়েছো, দিচ্ছি দিচ্ছি, আমার হয়ে গেছে। এটা হচ্ছে এগুলো রেখে দাও, ধরো। দেখো, যেহেতু বাংলাটা একটা আদার্স সাবজেক্ট, আমাদের মাস্টার সাহেব তিনি পরিশ্রম করেন বাংলার জন্য এবং প্রশ্ন অনেকগুলো করতে হয়, তাতে উনি খুব মেহনত করেছেন করে আমরা তার আজকের ফলাফল দেখতে পাবো। বাংলা ইংরেজি প্রথম শ্রেণী যারা পড়ে, প্রথম শ্রেণীতে যারা পড়ে, প্রথম হয়েছে নাজিরুল ঘোরামি, রোল নম্বর 85, প্রাপ্ত নম্বর 98, প্রাপ্ত নম্বর 98 তুলেছে। দাও, ভালো ছেলে। 3টে সাবজেক্ট মিলে একটা করা হয়েছে, নাজিরুল ফার্স্ট হয়েছে আলহামদুলিল্লাহ। দ্বিতীয় হয়েছে নূর আলম মণ্ডল, রোল নম্বর সম্ভবত 96, নূর আলম মণ্ডল। এসো, বাহ, 97 নাম্বার তুলেছে বাচ্চা আমার রে, আহা হা। দেখো কত ছোট্ট বাচ্চা, বাপ মা ছেড়ে চলে এসছে মাদ্রাসায়। দেখো 97 তুলেছে। দাঁড়াও, এখানে দাঁড়াও। দেখো, এবারে তৃতীয় স্থান অধিকার করেছে ইমরান সর্দার, রোল নম্বর 106। ও আচ্ছা, সেকেন্ড দুটো আছে, মেহবুব সর্দার, রোল নম্বর 5। তোমার কত নম্বর রোল নম্বর? 5। বাহ, ভালো ছেলে। প্রাপ্ত নম্বর 97। তৃতীয় স্থান অধিকার করেছে ইমরান সর্দার, রোল নম্বর 106। এসব প্রাপ্ত নম্বর 96। ওর সর্বনাশ, সেই দেখছো ডবল প্রাইজ নিল আপনার ছেলে। গেট ম্যাচে বসে বসে দোয়া করেন নাকি ছেলের জন্য? আচ্ছা, দ্বিতীয় শ্রেণীর ছাত্ররা প্রথম স্থান অধিকার করেছে 95 পেয়ে তামিম গাজী, রোল নম্বর 93। বাহ, তামিম গাজী ভালো ছেলে। তোমাদের বাড়ি না? কোথায় বাড়ি বাবু? মেরিগঞ্জ বাড়ি। 2 নম্বর স্থান অধিকার করেছে আনোয়ার হোসেন মোল্লা, রোল নম্বর 81, প্রাপ্ত নম্বর 93। বাহ বাহ বাহ, ভালো ছেলে। তৃতীয় স্থান অধিকার করেছে শামীম গাজী, রোল নম্বর 99, প্রাপ্ত নম্বর 91। বাহ বাহ বাহ, ভালো ছেলে। তৃতীয় শ্রেণীতে প্রথম হয়েছে মোহাম্মদ সাদিক, রোল নম্বর 2, দুটো প্রাইজ পাচ্ছে সাদিক। 97 নাম্বার পেয়েছে 100-র মধ্যে। দ্বিতীয় নম্বর হয়েছে বাবুসোনা লস্কর, রোল নম্বর 16, প্রাপ্ত নম্বর 98। এটা 78 আছে, রোল নম্বর 78, ঠিক। ও 78 পেয়েছে, আচ্ছা, ঠিক আছে, বাহ, ভালো ছেলে। তৃতীয় স্থান অধিকার করছে হাবিবুর লস্কর, রোল নম্বর 3, প্রাপ্ত নম্বর 93। 73 বাংলা রেখা তো দাও। এই পর্যন্ত হলো আলহামদুলিল্লাহ। দেখো, তোমরা সবাই ভালো পড়েছো।
একটু নাম্বার বেশি পেয়ে এরা কি হয়েছে, উত্তীর্ণ হয়েছে। আগামীতে তোমরা সবাই উঠবে আর এরা বসবে, তাই তো? ইনশাল্লাহ বলো। বলে আগামীতে প্রত্যেক মাসে পরীক্ষা হবে, এরকম ভাবে কি হবে, কম্পিটিশন করবো। এদের সাথে কারা কম্পিটিশন করবে বলছো? করবো তো ইনশাল্লাহ। ঠিক আছে, আল্লাহ তোমাদেরকে ভালো করুক। তোমাদের জিনিসপত্র গুছিয়ে নেবে, 9টা পর্যন্ত তোমাদের ছুটি। তোমাদের গার্জেনরা অনেকেই চলে এসছে, আস্তে আস্তে আসছে। ঠিক আছে, এই কলম সব শেষ হয়ে গেছে না? এই কটা আছে থাক, এটা আপনাকে দিয়ে দিন। তোমাদের সমস্ত নাম্বারগুলো এক্ষুনি আমরা ওখানে টাঙিয়ে দেবো, দেখে নেবে। হ্যাঁ, তাহলে তোমরা সবাই ভালো থাকবে। থাকবে তো? একটু দাঁড়াও, যারা যারা প্রাইজ পেয়েছে একটু লম্বা হয়ে দাঁড়াও সকলেই। না না, এদেরকে ফটো, এই দাঁড়াবে না তোমরা, সরে যাও তোমরা। উনি ভালো করে দাঁড়াও। ছোট বাচ্চারা ছোট বাচ্চারা সামনে 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 সামনে। চলো, মাশাআল্লাহ, এই সমস্ত ছাত্ররা ভালো নাম্বার তুলেছে মাসিক পরীক্ষাতে। দোয়া করবেন সকলের জন্য। এই ছেলেগুলো প্রত্যেকটা ক্লাসে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে, আলহামদুলিল্লাহ, সকলকে একটা করে কলম দেওয়া হয়েছে। আমাদের মাদ্রাসার জন্য সকলের কাছে আবেদন, দোয়া করবেন এই সমস্ত বাচ্চারা যেন আগামীতে ভবিষ্যতে উজ্জ্বল হয়, এবং যারা পায়নি তারাও যেন আলহামদুলিল্লাহ আগামীতে কম্পিটিশন করে ফার্স্ট হতে পারে, সেকেন্ড হতে পারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।